সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগস। তো এটা হলো নর্থ বেঙ্গলের লাস্ট পার্ট। তো আমরা সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম স্টেশনের উদ্দেশ্যে, যেহেতু অনেকটা পথ যাওয়ার, আর আমাদের দুপুরবেলা ছিল ট্রেন। এখানে ম্যাডাম বেশ একটা হোয়াইট পান্ডা সেজে হাঁটতে হাঁটতে সুন্দর চলে গেল। তারপরে আমরা ম্যালের ওপর দিয়ে গেলাম, ম্যালটাকে লাস্টবার বাই বলে। এই টাইমটা ম্যালটাও একদম শান্ত সুস্থ থাকে। তারপর আমরা বেরিয়ে পড়লাম, আর ভীষণ বৃষ্টি হচ্ছিল সকাল থেকে, যেটা আমার খুব পছন্দের। যাই হোক, পাহাড় আর বৃষ্টি কম্বিনেশনটাই আলাদা, একটা শান্তি পাওয়া যায়। তো তারপর অনেকটা টাইম কাটিয়ে আমরা যখন নিচের দিকে নেমে আসি, নিচে একটু বৃষ্টি হচ্ছিলো এবং রাস্তা পুরো শুকনো ছিল। অ্যান্ড পাহাড়ের অবস্থা তো পুরো কুয়াশা ঢাকা, কিছুই দেখা যাচ্ছিল না সেরকম। তো পাহাড়কে লাস্টবারের মতো টাটা করতে করতে আমরা সবাই মিলে নিচে নেমে আসি, কারণ পাহাড়ে যতদিন ছিলাম একটা ভালো একটা বেশ আলাদাই একটা ফিলিংস ছিল, বাট পাহাড় যখন ছেড়ে চলে আসার বিষয়টা আসে খুবই কষ্ট হয়। তো তারপর আমরা প্রায় অনেকটাই নিচে নেমে আসি, আর এই চা বাগানগুলো আরও সুন্দর লাগছিলো। তো ওপরে এইবার আমরা অত চা বাগান দেখতে পাইনি, কারণ আমরা অন্য রুট দিয়ে গেছিলাম। আর নিচে এই জায়গাটা ভীষণই সুন্দর ছিল, কিন্তু আমরা এবার নেমে ছবি তুলতে পারিনি, কারণ আমাদের কাছে টাইম খুবই কম ছিল। আর আমাদের 2:55 ট্রেন, আর আমরা তখন প্রায় 2:40 বাজতে যায়। আমরা তখনও জ্যামে ফেসে প্রায় অনেকটাই ডিস্টেন্সে ছিলাম স্টেশনের থেকে, আর সবাই টেনশনে ছিল যে আদৌ কি ট্রেন ধরতে পারবো, কিন্তু না, দৌড়াদৌড়ি করে লাস্টে আমরা অনেক স্ট্রাগল করে লাস্টে ট্রেন ধরতে পেরেছি। এবং টাইম হয়ে যায় ট্রেন ছাড়া, তারপর নিজের টাইমে ট্রেন চলতে শুরু করে দেয়। অ্যান্ড কিছুক্ষণ পর আমাদের কিছু স্ন্যাক্স দেওয়া হয়। তারপর এই ম্যাডাম চলে আসে আমার কাছে আমাকে বিরক্ত করতে। সুন্দর সানসেট দেখতে দেখতে বেশ সময় কেটে যায়। প্রথমের দিকে খুব ঘুম পাচ্ছিল, যেহেতু আমরা খুব টায়ার্ড ছিলাম, অনেক সকালে বেরিয়েছিলাম, আর অনেকটা কাছে আমরা ফারাক্কার কাছেও চলে এসেছিলাম। দেন আমি করছিলাম ভিডিও, আর এদিকে উনি মহা আনন্দে ঘুমাচ্ছিল। কি শান্তির ঘুমটা, সারা টুরে ঘুমিয়েই গেছে, শুধু ঘুমিয়েই গেছে। তার কিছুক্ষণ পর আমরা খুব বাজে রকম একটা কফি নিজেরা বানিয়ে নিজেরাই খেতে পারছিলাম না, তাও কিছু করে খেয়ে কিছুক্ষণ পর আমাদের ডিনার চলে আসে। হলেন সর্বদা ভেজ, সবসময় ভেজ খায়। তো আমাদের ডিনারে এই আইটেমগুলো ছিল, যেটা আমরা খুব একটা ভালো খাইনি, যাই হোক সেটা পরের কথা। বাড়ি যাওয়ার খাওয়া হয়েছিল, তো খুব বোরিং লাগছিলো প্রথমের দিকে, অ্যান্ড অনেকটাই টাইম কেটে গেছিলো, তবুও অনেকটা রাস্তা বাকি ছিল। অ্যান্ড লাস্টে আইসক্রিম, ওটার থেকে ভালো কী হয়। তারপর আর কি করব, সবাই মিলে বন্দে ভারতকে বঙ্গা লোকাল বানিয়ে প্রায় এদিক ওদিক গিয়ে সারা দিকে চেঁচি গল্প করে গেছি, হাসাহাসি করে গেছি। আর লোকজন প্রায় তাকিয়েও ছিল, কারণ আমরা যেভাবে মারপিট করছিলাম করছিলাম। একটু বেশি ঠান্ডা, আসলে সারাদিন এত জল খেয়ে ফেলে তো, আর সবাইকে এত জল খাওয়ায়, তো ঠান্ডাটা একটু শরীরে বেশি বেড়ে গেছে। আর এখানে স্মৃতি চেষ্টা করছিল গুবলিকে রাগানোর, কারণ গুবলি খুব রাতেই রেগে যায়, ওর মায়ের কিংবা বাবার জিনিস যদি কেউ নেয়। ভালো মতো টাইম ওয়েস্ট করে তারপরে স্টেশনে ট্রেন ঢুকে যায় এবং আমরাও রেডি হয়ে যাই বেরোনোর জন্য। অনেক দিনের একটা ট্যুর ছিল, বেশ ভালো কেটেছে।
অ্যান্ড তারপর আমরা সবাইকে এবং বন্দে ভারতকে বাই বাই বলে আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে আসি। তারপর আমরা বাড়ির জন্য রওনা দিই। তো এই কটা দিন খুব ভালো কেটেছিল। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, অ্যান্ড যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।